آمریکا علاوه بر آنکه دیگر نقطه امنی برای شرارت মধ্যপ্রাচ্যে আমেরিকার দাপটের দিন শেষ। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মুস্তফা খামেনি। পবিত্র ঈদুল আজহার বার্তায় বিস্ফোরক এই ঘোষণা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইরানের কড়া বার্তার সঙ্গে এবার যুক্ত হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের অনড় অবস্থান। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়, সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। আর ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডস পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। যুদ্ধ, প্রতিরোধ আর প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় সংঘাতে বিস্ফোরিত হতে পারে পুরো অঞ্চল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন নতুন মাত্রা পেয়েছে, ঠিক তখনই ঈদুল আজহার বার্তায় বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সার আখ্যা দিয়ে অঞ্চল থেকে একে উপড়ে ফেলার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ঈদুল আজহার বক্তব্যে মুস্তফা খামেনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান এমন বিধ্বংসী আঘাত এনেছে যাতে দুর্বল অবস্থায় পড়ে গেছে ইসরায়েল। তাঁর ভাষায়, এই হামলা ছিল আমেরিকার জন্য একটি কঠোর চপেটাঘাত। চলতি বছরের হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান আরও জোরালো হবে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে বড় বার্তা দিয়েছে সৌদি আরবও। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট ও অপরিবর্তনযোগ্য পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে সৌদি আরব। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তা না হলে ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। একই অবস্থান নিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নীতির বিরুদ্ধে গিয়ে ইসলামাবাদ কখনোই এমন চুক্তিতে অংশ নেবে না বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের যুদ্ধংদেহী বক্তব্য, সৌদি আরবের অনড় অবস্থান এবং পাকিস্তানের প্রকাশ্য প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, এখনও মুসলিম বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ফিলিস্তিন ইস্যু। রায়হান কবির শুভ্র, ৭১।